নবী 25 বছর বয়সী, 12 বছর বয়সী আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে নবী রাকালে পুষ্টে গিয়েছেন। 25 বছর বয়সে মা খাদিজা জিএম বানাইছে। তারপরে নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আম্মাজানের বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবী বলেন, খাদিজা প্রস্তাব দিয়েছ, আমার চাচা আছে, গার্জেন আছে, আমার চাচার অনুমতি নিতে হবে রে খাদিজা, তারপর আমি বলতে হবে। নবীজি আসিয়া কয়, চাচা যে খাদিজার বাড়িতে রাকালি পুষ্টি দিয়েছেন, ওই খাদিজা আমাকে জিএম বানাইছে, ম্যানেজার বানাইছে। ওই খাদিজা আপনার বাতিজার স্ত্রী হতে চায়। আপনি কি বলেন? নবী চাচা বলে, বাতিজা আমাকে বুঝার জন্য একটু সময় দাও। বুঝে শুনে বললেন, বাতিজা আমি রাজি, তুমি বিবাহ করো, আমি রাজি হয়ে গেলাম। তাহলে গার্জেনের অনুমতি নিয়ে করতে হয়, এটা বরকত। এটা কি? মা বাবার অনুমতি ছাড়া করলে বিয়ে করতে পারো, শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত কি হবে না। তবে কোনো মা বাপ যদি হারাম পন্থা অবলম্বন করে, এটা মানা যাবে না। অনেক মা বাবা আছে যৌতুক নিয়ে, হারাম কাজ নিয়ে করে। ছেলে চায় ধর্মীয় নীতিমালা রক্ষা করে বিবাহ করবে, কিন্তু বাবা হইয়া হারাম পন্থায় বিবাহ করতে চায়। আল্লাহ বেজার হবে, এমন কথা কারো শোনা যাবে না। আল্লাহ বেজার হবে, নেতা হোক, মা হোক, বাবা হোক, পীর হোক, বক্তা হোক, খতিব হোক, কারো কথা শোনা যাবে না। আল্লাহ খুশি হবেন, ওই পথে আমাকে চলতে হবে। রাসূল খুশি হবেন, ওই মতে আমাকে চলতে হবে। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করে ভালো করে। ও বাবাজি, আদম নবী, বাবাজি আল্লাহ নবী বললেন, ও চাচা, আগেই বললেন বুঝার জন্য, কেন বললেন? আগে তো বলতে পারতেন আমি রাজি। নবী চাচা ডেকে বলে, বাতিজা, আমি ভাবিয়া দেখলাম এক সময় আমিও থাকবো না, মক্কার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। সেদিন খাদিজা যদি তোমার পাশে থাকে, বড় উপকার হবে, বড় লাভ হবে রে বাতিজা। এই জন্য আমি রাজি হয়ে গেলাম। নবী আসে কয়, খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি। বিবাহ হয়ে গেছে। মক্কার মুশরিকেরা বদনাম রটালো, খাদিজা কি করলো? এতিম গরিব মোহাম্মদকে কেন বিয়ে করলো? কোন কোটিপতি না খাদিজাকে বিবাহ করত? ধনীরা তো বিবাহ করতে রাজি হতো। খাদিজা কি করলো? বদনাম রটাইতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা স্থানীয় নেতৃবৃন্দ যারা বদনাম রটাইছিল, তাদেরকে তার বাড়িতে ডাকিয়ে গোল টেবিলে বসে বলেন, এই মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাইতেছো। আমি গরিব এতিম মোহাম্মদকে কেন বিয়ে করলাম? তারা কহা, খাদিজা তুমি কি করে গরিব মোহাম্মদকে বিয়ে করলাম? কত ধনী ছিল রে, তোমাকে বিবাহ করতো না করিয়া তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করেছ। আম্মাজান খাদিজা অনেক বুদ্ধিবতী নারী ছিলেন, জ্ঞানী ছিলেন। বলে, আমি কি ভুল করেছি? কহা, তুমি ভুল করেছ। মা খাদিজা বলে, স্থানীয় নেতৃবৃন্দ, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? বলো। বলো রে, আমি বয়সের দিকে জিতলাম না হারলাম? কাহা, খাদিজা তুমি বয়সের দিকে জিতে গিয়েছ। মোহাম্মদের বয়স 25, তোমার বয়স হলো 40, এই দিকে তুমি জিতে গিয়েছ। আমি এক নম্বর জিতে গিয়েছি বয়সের দিকে। 2 নম্বর দয়াল নবীর কথা বলতেছি। আম্মাজান খাদিজা ডেকে বলি, হে স্থানীয় নেতৃবৃন্দ, বলো রে, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ খাদিজা তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ, কারণ মোহাম্মদের চেয়ে সুন্দর কোন পুরুষ আমরা জীবনে দেখি নাই। কারণ পৃথিবীতে মোহাম্মদের চেয়ে সুন্দর কোন পুরুষ দেখি নাই। আমার নবী কেমন সুন্দর ছিলেন! কাবা ঘরের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাবা ঘর নবীর নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত। মা আয়েশা বলেন, আমার স্বামী যখন বেহেশতি হাসি হাসতেন, তখন বাবা মুখ থেকে নূর বের হয়ে যেত। নূরের আলোতে সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। মা আয়েশা বলেন, পৃথিবীর নারীরা তোমাদের স্বামী ঘরে আসলে কি করো? তারা বলেছিল, ঘরের বাতি আমরা জ্বালায় দিই। মা আয়েশা মুস্কি হাসি আকর, শুনো রে,
তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিভাই দিই। আমার স্বামী রহমতের নবী আমার ঘরে যখন আসে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমাদের আয়েশা বলেন, ছোট্ট সুই যদি আমার ঘরের মধ্যে নিচে পড়ে থাকে আমি আয়েশা দেখতে পাই, জানিয়া রাখো। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে যেটা অন্ধকার রাত্রিতে এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়, সেটা আমার নূরের নবী। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দ্বীনের নবীকে ওনার বাড়িতে দাওয়াত করে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে কেন তাকাও? বারবার কেন গো মা এইভাবে তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবারে আল্লাহর কসম খেয়ে বলি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নবীর চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে কর। এত মানুষ সুবহানাল্লাহ শুনে মনে ঘুমায় আছে, কন্যা সুবহানাল্লাহ। কে কে ঘুমে আছেন হাত উঠান তো দেখি। সজাগ আছে, তাহলে হুশ আছে। কি আছে? বেহুশ না। আপনারা এইদিকে হিসাব করেন, একটু চুপচাপ একটু আওয়াজ করেন না জি, তাহলে বোঝা যায় ঘুমে না, সজাগ কি আছে। এইদিকে ওনারা কথা, এই বাচ্চা দুজন হাজিরিন, ওয়াজে বসে মনোযোগ দিতে হয়। যখন আপনারা অমনোযোগী হবেন বক্তা অমনোযোগী হবে। আর আমি ওয়াজ করতেছি, আপনারা যদি না শুনেন তাহলে তো ফায়দা হলো না। ফায়দা হলো? ফায়দা হলো না। মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি এই জায়গায় না থাকে অন্য জায়গায় চলে যায়, এখানে বসে কোনো ফায়দা হবে না। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? তো সারাদিন ভিক্ষা করে ½ কেজি চাল পাইছে। কয় কেজি? ½ কেজি। তে একটারে লাগে ½ কেজি, একটারে লাগে কি ½ কেজি। একটা আছিল চালাক, 2টা আছিল ব্যাককর। চালাকটা 2টারে কয় 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠে কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবো। ঠিক আছে, 2টা ঘুমাইছে, চালাকটা খেয়ে ফেলছে। চালাকটা কি খায়া 2টাকে ডাকছে, ও ডাকিয়া কয়, এই তোমরা কি স্বপ্নে দেখছো? একটা কয় আমরা স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো? আমি তো দেখছি 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিলে জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো? আমি তো স্বপ্নে দেখছি বিরাট বড় এক আজরাইল আইছে এক লাঠি নিয়ে, বেন্দা নিয়ে আমারে দেখে আর শালা ভাত খা করে। ভাই আমি ভয়তে ভাত খাওয়া শুরু করছি। আমাদেরকে ডাকলে না কেন? আমি ডাকছি তো, তোমরা এগুলা কক্সবাজার আগলা সমুদ্র সৈকতে আমি পাইব কই? তা আপনারা যদি এক একজন এক এক জায়গায় যায় আমি কইব কারে? একদম মনোযোগ লাগবে, ঠিক কিনা? মনোযোগ আকর্ষণ করেন। আমি অনেক দূর থেকে আসছি, আমি এর ভিতরে যতটুকু বলি আপনারা যত ধৈর্য ধরবেন এতটুকু বলবো। রাজি আছেন? আপনাদের কি খারাপ লাগতেছে? ধারাবাহিক বলে চলবে তো? চালাই। আমার প্রাণের বাবাজি ফজর পর্যন্ত জানি, ফজর পর্যন্ত থাকবেন। হ্যাঁ আন্দাজ নাই। হ্যাঁ জানি তো, আর কতটুকু থাকবে এটা আমি জানি। এর ভিতরে শেষ করি। ফজর পর্যন্ত হলে একজনকে পাওয়া যেত না। এক বেচারা ওয়াজ করতে করতে ময়দান খালি এসে দেখে বামে এক বেড়া বয়ে কান্দে। ভাই তুমি আল্লাহর ওলি, ধরি না রাখো, আমি মাইক নেন তুই তাল ধরবো। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, হে মক্কার স্থানীয় নেতৃবৃন্দ বলো রে, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? তারা ডেকে বলে, খাদিজা সুন্দরের দিকে জিতে গিয়েছ, কারণ মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন মানুষ আমরা দেখি নাই। এরপরে বললেন 3 নম্বর, বলে দাওরি বংশের দিকে আমি জিতলাম না হারলাম? বলে হ্যাঁ খাদিজা তুমি বংশের দিকে জিতে গিয়েছ,
মুহাম্মাদের চেয়ে বংশ দামি বংশ আর নাই। আম্মাজান খাদিজা বলেন 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। আমার স্বামী গরিব, আমি 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। আমার স্বামী গরিব, তোরা সাক্ষী থাক। আমি খাদিজার যত ধন সম্পদ আছে আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিয়েছি। এবার বলো রে, ধনী কে আর গরিব কে? কয় খাদিজা দিয়ে দিলে তো মোহাম্মদ ধনী হয়ে যাবে। মা খাদিজা দিয়ে দিছি তো আমি খাদিজা গরিব হয়ে গেছি রে। তখন বাবাজি তারা বলে, হ্যাঁ খাদিজা, আগে যদি জানতাম তোমার দাওয়াত খাইতে আসতাম না। মা খাদিজা কয় তোমরা দাওয়াত খাও, আমি চাই না রে, বের হয়ে যাও। আপনারা বলেন দাওয়াত খাইতে যদি খাবার না পাওয়া যায় মেজাজ কেমন গরম হয়? কথা হবে না, লবণ কমলে তুই গরমে জায়গা, ঠিক কিনা? খাওয়ার না পেলে তো উপায় নাই। বেটা লবণ খাওয়াইছে 3000 মানুষ, লবণ একটু কম হয়েছিল, হাটে আর খাওয়াইলো লবণ দিল না। বেটা লবণের অভাব হয়েছিল, কথা কেনা? এই জন্য কারো খাবারকে বদনাম করতে নয়, ভালো হতে পারে মন্দ হতে পারে, চেষ্টা করে মানুষকে খাওয়ানো, ঠিক কিনা বলে? এই জন্য কারো বাড়িতে দাওয়াত খেয়ে খাবারকে তার সম্মান নষ্ট করবেন না, তার ইজ্জত ধরে রাখার চেষ্টা করবেন। ইজ্জত ধরে রাখার কি বলবেন? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিককে বিসমিল্লাহ করে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। উম্মতে মুহাম্মাদি খাবারের হিসাব আদালতে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কন্যা, যদি উম্মতে মুহাম্মাদি খাবারের শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলে, নবী বলেছেন তাদের খাবারের হিসাব দেওয়া লাগবে না। কিন্তু বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, খাবারের বিচার দিতে হবে। খাবারের কি? তবে খাবার হালাল হইতে হবে। বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করে লাভ হবে না। মদ খাওয়ার সময় হারাম খাও না, হালাল খাবারের সময় মারহাবা কর। বাইরে আমার খেয়াল করে ভালো করে তারা বের হয়ে গেল। দয়াল নবী আস্তে আস্তে আম্মাজানের কাছে এসে গেলেন। নবীজি মা খাদিজার কাছে চলে আসলেন। আসে খাদিজা, আমি কি তোমার ধন চেয়েছি নাকি? তুমি কেন তোমার ধন সম্পদ আমাকে দিয়ে দিলা? মা খাদিজা বলেন, এগুলো আমার ধন না, এগুলো আপনার সম্পদ। আপনি যেদিন আমার বাড়ি কদম লাগাইছেন সেদিন থেকে আমি ধনী হয়েছি। এগুলো আপনার সম্পদ, আপনাকে আমি দিয়ে দিছি। আরো জোরে বলি, ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে মা খাদিজার ঘরে নবী তাকিন। মা খাদিজা নবীকে আদর করেন, বাবাজি খুব মহব্বত করেন। নবী যেদিন বাবাজি দাওয়াত নিয়ে বের হতেন, লোকেরা বাবা নবীর উপর তুতু নিক্ষেপ করত, খাদিজাতুল কুবরা প্রতিবাদ করতেন। গার হেরাত থেকে আমাদের দিনের নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আম্মাজান খাদিজা প্রথম কালেমা পড়েছিলেন, মুসলিম হয়েছিলেন। নবী পাহাড়ের উপর বাবা গুহার মধ্যে সিজদায় পড়ে থাকতেন। আম্মাজান খাবার নিয়ে ওই পাহাড়ে উঠিয়া নবীকে খাবার পৌঁছায় দিতেন। 2 দিন 3 দিন পরে দয়াল নবী বাড়ি যখন ফিরতেন, দরজায় যখন ডাক দিতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি করতেন না। নবী বলতেন, খাদিজা রে, খাদিজা এত তাড়াতাড়ি দরজা খুললাম, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাহিরে রাখি আমি খাদিজা ঘুমাইতে পারি নাকি? আসিয়া ডাক দিবেন, দরজা খুলতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দরজার দিকে চেয়ে খাদিজা বসে থাকি, কখন নবী আসবে আমি খাদিজা দরজা খুলে দিব। দিনের নবী বলেছেন, স্বামী যখন ঘরে আসিয়া যখন ঘরের দরজা ডাক দিবি, স্ত্রী দরজা খুলো রে। যে স্ত্রী যত তাড়াতাড়ি তার স্বামী দরজা খুলে দিবে, ওই ঘরের দরজা খুলে যাবে। স্বামী আসার ঘরের দরজা যত তাড়াতাড়ি খুলে দিবে, আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রীর জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে তত আল্লাহ জান্নাতের, মাগো তোমার দরজা আল্লাহ এত তাড়াতাড়ি খুলে দিবে। কয়ও না পারবো না দরজা করতে, এই কথা বলেও না।
স্বামীর কথা মানিও, স্বামীকে মহব্বত করিও। মারহাবা কর। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, মা ফাতেমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা, মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আম্মা জান ফাতেমাতুজ জোহরা আগমন করেছিলেন। ওনার বয়স যখন 7 হয়ে গেল বাবাজি, মা খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন দয়াল নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। অসুস্থ হইয়া আল্লাহ নবীর উরাত মুবারকে মাথা রেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা কি জন্য গো মুস্কি মুস্কি হাসতেছ? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দামি উরাত মুবারকে মাথা রেখেছি, পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না, এই জন্য আমি খাদিজার জীবন সার্থক এত দামি ওরাত মোবারকে মাথা রেখেছি। এই বলি আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছাড়িয়া বিনায় বিনায় কাঁদতেছি। নবী বলেন, খাদিজা কি জন্য গো কান্না করতেছো? মা খাদিজা বলে, নবীজি আমি তো আপনাকে পাহারা দিতাম, কেউ যখন আক্রমণ করত প্রতিবাদ করতাম, এখন আপনাকে কে পাহারা দিবি? আমি তো খাদিজা বিদায় হয়ে যাব। ছোট্ট মেয়ে ফাতেমা ডেকে বলে, মা চিন্তা করিও না, আপনি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। তারপরে বাবাজি মা খাদিজাও ডেকে বলে, নবীজি আমার ইন্তেকালের পরই আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাফন দিবানি? নবী বলেন, খাদিজা পুরান জামা কেন দিব গো, নতুন জামা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি নতুন দরকার নাই, আমার পুরান জামা দরকার। যেই নূরানি বদন মুবারকে যেই জামা লেগেছে, জীবনে কোনোদিন মশা মাছি বসতে দেখি নাই, ওই জামা দিয়ে যদি আমারে পরাইয়া কবরে নামাই দেন, খবর আমারে খাতির করবে নবী, কবর আমারে খাতির করবে নবী। এই জন্য আপনার পুরান জামা দিয়ে আমাকে কবর নামাই দিবেন। নবীজি 2 নম্বর আমার কবরের প্রথম মাটি আপনি দিবেননি। নবী বলেন, ঠিক আছে খাদিজা আমি দিয়ে দিব। 3 নম্বর নবী আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন নি। নবী বলেন, খাদিজা কি জন্য রে তোমার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো? আম্মা জান খাদিজাকে নবী আমার ভয় হয়, মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, মনে হয় আমার একটু সাহস হবে, সহজে আমি জবাব দিতে পারবো। আর যদি বলি তারপরে বাবাজি মা খাদিজা খেয়ে নবী বললেন, খাদিজা তোমাকে যখন কবরে জিন্দা করা হবে রে, জিন্দা করার পরে আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হবে। আমার 2 বিবির সাথে যখন তোমার দেখা হবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম খানি দিও। তাদেরকে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, 2 জন বিবি তারা কারা গো নবী? নবী বলেন, একজন হলেন ঈসা নবীর মা মরিয়ম, মরিয়মের কোনো স্বামী নাই, আল্লাহর কুদরতে ঈসা নবী এসেছিলেন, কারণ একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। ওই মরিয়মকে আমি রাসূলুল্লাহর বিবি বানাইয়া আমার সাথে তারে জান্নাতে দিবি। আরেকজন ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন ছিল কাফের, আসিয়া ছিল জান্নাতি, ফেরাউন জীবনও জান্নাতে যাবে না রে। খাদিজা ওই আসিয়াকে জান্নাতে আমার বিবি বানানো হবে। ওই আমার 2 জন বিবি তোমার কবরে, তাদের সাথে দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম খানি আমার বিবিদের কাছে পৌঁছায় দিও। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে দয়াল নবী নিজের পুরান জামা দিয়ে কাফন দিয়ে কবরে বাবা নামায় দিছেন। চেহারা খানি যখন কিবলার দিকে ঘুরে দেন, মা খাদিজার চেহারা আরশে বাবা আসমানের দিকে ঘুরে যায়, কিবলার দিকে তাকে না। দয়াল নবী বারবার চেষ্টা করেন, কিন্তু বারবার সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন,
কি রে, আল্লাহ কি আমার খাদিজার প্রতি গুসা করছেন নাকি, রাগ করছেন নাকি? কেবলার দিকে তার চেহারা দেখি তাকে নারী। ঠিক ওই মুহূর্তে কবরের মধ্যে আওয়াজ আসলো, হাবিব খাদিজার চেহারা কেবলার দিকে বারবার ঘোরাবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার চেহারা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার চেহারা আমি আল্লাহর আরশে আজিমের দিকে তাকো, আরশে আজিমের দিকে তাকো। তারপরে বাবাজি আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে মাটি চাপা দি দয়াল নবী কবরের পাশে বাবা কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। মা ফাতেমা কান্না করতেছে। জিবরিল আমি আসিয়া বলে, নবীজি এইভাবে যদি কান্না করেন মুনকার নাকি জীবনও কবরে আসবে না রে, জীবনে কবরে আসবে না। ও নবীজি বাড়ি যাইতে আল্লাহ বলেছেন, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি স্ত্রী যখন মরে যায় বাবাজি স্বামী 3 দিন সুখ পালন করতে হয়। 3 দিন, জোরে বলেন কয় দিন? জোরে কর। 3 দিন। 3 দিন পরে যদি বিবাহ করে বৈধ হয়ে যাবে, তবে 3 দিনের ভিতরে বিবাহ করলে জায়েজ হবে না, 3 দিন সুখ পালন করতে হবে। স্ত্রী যদি মরে যায় 3 দিন সুখ পালন করতে হবে। তবে বাবাজি কোন মায়ের যদি স্বামী মরে যায় সে বাবা 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করতে হয়। 4 মাস 10 দিনের ভিতরে যদি মেয়েটা বিয়ে হয় তার বিবাহ বৈধ হবে না রে, বৈধ হবে না। 4 মাস 10 দিন পরে বিবাহ বসলে বৈধ হয়ে যাবে। স্বামী যদি ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন পরে বিবাহ দিলে বৈধ হবে, এর আগে দিলে বৈধ হবে না রে। ঠিক আল্লাহ নবী বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবীজি কতদিন সুখ পালন করছে জানেননি? নবী কতদিন বাবা দীর্ঘ 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করেছে। মা খাদিজার ইন্তিকালের পরে 1 বছরের ভিতরে দিনের নবী আর কোনো বিবাহ করেন নাই। মানে 1 বছর সুখ পালন করছে। কয় বছর? 1 বছর। 1 বছর পরে বিয়ে করতে করতে নবী 9টা করেছেন, 11টা করেছেন। আরো জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি আমাদের 9 জন আম্মা ছিলেন একত্রে। কোন আম্মা কোনদিন বলতে পারেন নাই নবী ওরে বেশি আদর করছে, আমারে কম করছে। কোন আম্মা বলতে পারেন নাই। বাবাজি একদিন আম্মা জান দেখি বলেন, 9 আম্মা জান একত্র হয়ে বসে, নবী একটু বলবেন নি কারে বেশি আপনি আদর করেন গো, কারে বেশি আদর করেন? নবী কবি বিরারে আগামীকাল বলে দেব আমি কারে বেশি আদর করি। পরের দিন বাবাজি আগের দিন রাত্রে নবীজি আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান জায়নাব বিনতে জাহশের হুজরায় নবীজি 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন বিবির হুজরায় যায় 2টা খেজুর দিয়েছেন। পরের দিন একত্র হওয়ার পরে আম্মা জানগণ ডেকে বলেন, নবী গো বলেন গো কারে বেশি আপনি আদর করেন? নবী গো গত রাত্রি যারে আমি 2টা খেজুর দিয়েছি তারে বেশি আমি আদর করি। যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি কি? এমনি আম্মা জান আয়েশা বলেন আমাকে বেশি করেন, আম্মা জান সাউদা বলেন আমাকে বেশি, আম্মা জান জায়নাব বিনতে জাহাশ বলেন আমাকে বেশি, আম্মা জান উম্মে সালমা বলেন আমাকে বেশি, আম্মা জান হাফসা বলেন আমাকে বেশি। এইভাবে 9 জন আম্মা জান আমারে বেশি। কবর নিয়ে দেখে নবী 9 জন খেজুর দিছে। আর জোরে কর না। সবাই মিলে নবী বুঝলাম না, আপনি দেখি সকলকে খেজুর দিয়েছেন, কারে বেশি ভালোবাসেন? নবী খান আমার বিবিরা আমি সবাইকে সমানভাবে খেজুর দিয়েছি রে, আমি রাসূলুল্লাহ সমানভাবে আমার সব বিবিরে ভালোবাসি। নবীজি বললেন, হে আমার বিবিরা
আমি তোমাদেরকে কিচ্ছা শোনাবো রে, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও, আমি কিচ্ছা শোনাবো। অন্য আম্মা জান ডেকে বলেন, নবী এখানে তো ফিলার আনা, আপনি শুধু বসে আছেন, কিসে হেলান দিব? আম্মা জান আয়েশা বড় চালাক ছিলেন, ডেকে বলে, দেখো না নবী হচ্ছে আমাদের ফিলারারে, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আমাদের আম্মা জানগণ নবীজির চতুর্দিকে হেলান দিচ্ছি, মায়েশা তাকায় তাকায় দেখতেছি। অন্য আম্মা জানগণ ডেকে বলে, আপা আপনি কি বসবেন না? আপনি দেখি বসেন নাই। মায়েশা তাকায় দেখেন নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। আস্তে করে আম্মা জান আয়েশা নবীর কুল মুবারকে বসে গেছি। এমনি নবীজি বলতেছেন, হে আমার বিবিরা, বিবিরারে শুনে না, একজন লোক আছে যার 9 জন বিবি, একজন লোক আছে যার 9 জন বিবি। তারা কোনো ঝগড়া করে না, মিলে মিশে চলে রে। একজন আরেকজনের সাথে ঝগড়া করে না, মিলে মিশে চলে। তারা তাদের স্বামীকে অনেক সম্মান করে, স্বামীকে বড় কদর করে। আরেকজন আম্মা কো নবী এটা কেমন কিচ্ছা? নবী কয়, নবীজি মা আয়েশা বড় চালাক ছিলেন, কয়টা আসল কিচ্ছা শুনে নাও। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, এটি আমাদের জীবনের আসল কিচ্ছা। আমার স্বামী রহমতের নবী আমাদের প্রশংসা করতেছে। আর আপনার তো শাস্ত্রলে বসে বসে বিবির বদনাম করে, আপনার বিবিও ঘরে ঘরে ঘুরে আর বদনাম করে, কতক্ষণ আছে কি না? এগুলো করবেন না। মা বোনদেরকে বলবো, তোমার স্বামীর ইজ্জত তুমি ধরে রাখবা, আপনারা আপনাদের বিবির ইজ্জত ধরে রাখবে, ঠিক কিনা? এটা আপনাদের একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের কি লেবাস। কে লেবাস? ধূস ডাকার লেবাস। কে লেবাস? ধূস ডাকার। কারণ একজন আরেকজনের কাছে গোপন খবর আছে। কের খবর আছে? গোপন খবর আছে। এই জন্য ওই খবরগুলা পাশ করতে নয়, এগুলো গোপন করতে। লেবাস, যে যত বেশি আদর্শবান তার তত দাম বেশি, তার তত কি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করুন। বাবাজি নবীজি ভাবে বিবিদেরকে আদর করতেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? আপনার বিদায়ের পরে আপনি কোথায় ঘুমাবেন? নবীজি বলেন, আয়েশা আমি ঘুমাবো, কোনো খবর তুমি জানোনি? মায়েশা কো নবী আমি একটা খবর বলি। নবীজি বললেন, বলো রে আয়েশা। কো নবীজি পৃথিবীতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছিলেন, বাবার জন্য অনেক কান্না করেছেন, মনে হয় বাবার পাশে শুইবেন। নবী কয়, আয়েশা রে এখনো আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানোনি? মা আয়েশা বলেন, দয়াল নবী 6 বছর বয়সী বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আসার পথে মাকে হারিয়েছিলেন, মনে হয় গো নবী মায়ের পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এই সিদ্ধান্ত এখনো গ্রহণ করি নাই, আর কোনো খবর জানোনি? বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা 9 জন বিবি আপনার সেবা করি, আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই, তিনি খাদিজাতুল কুবরা, তার আপনার এত আদর এত মায়া। নবী কয়, আয়েশা রে ওই খাদিজা এমন কিছু দিয়েছে, খাদিজা যদি আমাকে ধন দৌলত না দিত আমি রাসূলুল্লাহ কালেমা প্রচার করতে পারতাম না। আয়েশা আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না রে, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আয়েশা রে মায়েশা গো, তারপর থেকে আমরা খাদিজার কথা শুনলে কান্না করতাম। বললাম, নবীজি মনে হয় খাদিজার পাশে আপনি শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এমনি নবীজি বলেন, আয়েশা আর কোনো খবর জানোনি রে? মা আয়েশা বলেন, অবাক দিনের নবী নিজ হাতে মদিনায় একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় কবরস্থানে শুয়ে যাবেন, ওই কবরস্থানে শুয়ে যাবেন। নবী কয়, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কোনো খবর জানোনি? মা আয়েশা রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমি আয়েশা কোনো খবর জানি না। নবী বলেন, আয়েশা মেরাজ রজনীতে যখন আমি ঘোড়াকে পিঠে যখন সরে
করেছিলাম তখন জিবরিলকে বলেছিলাম, জিবরিলটা কি? জিবরিল কয়টার নাম ইয়াসরিব। নবীজি যেখানে বোরাক থেমেছে এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা হবে। দয়াল নবী বোরাক যেখানে থেমে গিয়েছে এখন নাম ইয়াসরিব, ওই সময় হবে সোনার মদিনা। যেখানে বোরাক থেমে গিয়েছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, যে এই জায়গার মধ্যে আপনার পবিত্র রওজা মোবারক হবে। আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় ঘুমাইতে চাই তুমি কি আমাকে জাগা করে দিবানি? মা আয়েশা চোখের পানি ছাড়ে, এখন নবী আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? দুনিয়ায় নবী আমার ঘরে ঘুমাইছে, ইন্তেকালের পরে নবী আমি আয়েশার ঘরে ঘুমাইবি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন নারী রে তার হুজরার মধ্যে স্বামীকে দাফন করবে রে? পৃথিবীর কোন নারী তার স্বামীকে নিজের হুজরায় দাফন করে নিজে আরেক পাশে থাকবে? আরেক পাশে কোন নারী থাকবে না রে? ভয়তে দৌড়ায়। যে বিছানায় স্বামী মরে যায় ওই বিছানায় আসতে ভয় করে সন্তান, ভয় করে বিবি, খাট উল্টায় দেয়, মানুষ বাবা ভয় পেয়ে যায় রে। মা আয়েশা বলেন, নবীজি আমি আয়েশা কত ভাগ্যবান, দুনিয়া আপনি আমার হুজরায় ঘুমাইছে, ইন্তিকালের পরে ঘুমাবেন গো নবী, আমি বড় খুশি। তবে নবী জানতে চাই আপনার পাশে কে ঘুমাবে গো নবী? নবী আয়েশা তোমার বাবা আবু বকর আমার পাশে ঘুমাবে রে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী আমার বাবার পাশে কে ঘুমাবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। ঠিক আল্লাহ নবীর ইন্তেকালের পরে দয়াল নবীকে মা আয়েশার হুজরায় রাখা হয়েছে, মা আয়েশার হুজরায় রাখা হয়েছে। প্রতিদিন রাতের বেলা মা আয়েশা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেন। প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রওজা শরীফ জিয়ারত করতেন, বাবা জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল করেছিলেন তখন ওনার বাবাকে নবীজির পাশে ওনার হুজরায় রাখা হয়েছিল, তখনও তিনি কবর নবীজির রওজা জিয়ারত করতেন। বাবাজি নবীজি বলেছিলেন, আয়েশা তোমার বাবা আবু বকরের পাশে তোমার রওজা মোবারক হবে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে উনি যখন বাবাজি মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন তখন নামাজের মধ্যে ওনার প্রতি অতর্কিত আঘাত করা শুরু করলো। আঘাতের চোটে বাবা রক্ত বের হতেছে। উনি দেখলেন আর ইমামতি করা যাবে না, বলতেছেন হাত খানি বাড়াইয়া দিন, ডান হাত খানি বাড়াইয়া পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করায় বলতেছে, নবীর সাহাবী শুনিয়া রাখো, আমি ওমর মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। এমনি নবীজি বাবাজি হযরত ওমর নবীজি যেখানে নামাজ পড়াতেন সাহাবীকে টানিয়ে দিয়ে দিলেন, নিজে অসুস্থ হয়ে পড়েছেন। বাবাজি ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর ইসলামের প্রথম খলিফা নবীর পাশে শায়িত হলেন, কিন্তু নবী তো তার পাশে আয়েশাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন, আমি তো ঘুমানোর জন্য কোনো জায়গা নাই, আমি কোথায় ঘুমাবো রে? আমার বড় ইচ্ছা ছিল নবীর পাশে আবু বকরের পাশে একটু ঘুমাবো। তুমি যদি মা আয়েশার কাছে যাইতে বলতা, মা আয়েশার জায়গাটা যদি আমি ওমরকে দান করে দিত তাহলে তার বাবা তার স্বামীর পাশে আমি একটু শুয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে যাইয়া সালাম দিলেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন দয়াল নবী আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি মেহেরবানি করে ওই কবরের জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে একটু শুয়ে যেতেন।
মা আয়েশা চোখের পানি চারিয়া কয়, দুনিয়ার সব দেওয়া যায়, তবে নবীর পাশে কবরের জায়গা দেওয়া যায় না রে। তবে জানিয়া রাখি, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমার কাছে চেয়েছেন, আমি যদি না দিই কিয়ামতের দিন আমার বাবা আমার প্রতি রাগ করতে পারেন। আয়েশা রে, আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতে চেয়েছিল, কেন তুমি কবরের জায়গাটা দাও নাই? আমার রহমতের নবীও গুসা করতে পারেন, আমার ওমর চেয়েছিল ঘুমাইতে, কেন রে আয়েশা তুমি দাও নাই? যারে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও, আমি আয়েশার সালাম কানে দিয়ে দিও, আর বলে দিও আমি আয়েশার কবরের জায়গা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিছি। ভাইরা আমার, যখন আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসছি, এমনি বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ওইটা আমার হয় না, কারণ এখন আমি বাদশাহী খলিফাই আবদার করা আমার এখন হয় নাই, বেয়াদবি করেছি। আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিনও আবার যাইয়া মা আয়েশার কাছ থেকে অনুমতি আনতে হবে, কারণ আমি তো এখন বাদশা চেয়ে চেয়ে দিতেই হবে রে। কিন্তু যেদিন আমি বাদশা হব, থাকবো না, খালি হাত হয়ে যাব, আমার যেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তুমি মা আয়েশার কাছে যাইয়া আবার অনুমতি নিতে হবে। ঠিক বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মা আয়েশার কাছে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অনুমতি নিয়েছিলেন, আর আবু বকরের পাশে হযরত ওমরকে শাহিত করেছিলেন। মা আয়েশা তখনও জিয়ারতে যেতেন হযরত ওমর যখন দাফন করা হয়েছিল, তবে বাবা তখন বোরকা পরে যেতেন, বোরকা ছাড়া যেতেন না। আগে বাবা বোরকা ছাড়াই যেতেন। হযরত ওমরকে যেদিন নবীজির পাশে শায়িত করা হলো, মা আয়েশা প্রতিদিন রাতের বেলা জিয়ারত করতেন, তবে বোরকা পরে জিয়ারত করতেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের বাবাজি নারী, বাবাজি মা হাওয়া তখন জান্নাতের ভিতরে বাস করতেছি, হঠাৎ করে মন বেজার হয়ে গেল। বাবাজি আদম নবী কি বলে, হাওয়া রে তোমার কেন মন বেজার? আমার রোগে তোমাকে ধরেছে, আমিও জান্নাতে বেজার ছিলাম। আল্লাহ বলেন, কেন বেজার? তোমার সঙ্গে দরকার, আমাকে খুশি করার জন্য তোমাকে আল্লাহ বানাইছে, তোমার কেন রে মন বেজার? মা বলে, জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস লাগানো আছে, আমি দেয়ালে প্রত্যেক দেয়ালে চেয়ে দেখেছি, ওগো আমার স্বামী, আপনার চেহারার চেয়ে আমার চেহারা বেশি সুন্দর, এই জন্য আমি বেজার হয়ে বসে আছি। এই জন্য আমি বেজার হয়ে কি বসে আছি। তারপরে কি বলছিলাম জানি, বলতেছেন যে আমি আপনার চেয়ে সুন্দর, এই জন্য আমি বেজার হয়ে গেছি। তখন আল্লাহ আদম নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও বলে, ওর আমার চেয়ে নাকি সুন্দর? আল্লাহ বলেন, আমি স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে বেশি সুন্দর করে বানাই, নারীকে বেশি সুন্দর করে কি বানাবো। বলে, আল্লাহ ওকে যে তুই সুন্দর করে বানাইছো, আমাকে তুমি আরো সুন্দর করে বানাতে পারো, মারহাবা কর। আমার আল্লাহ বলেন, আদম রে আদম তুমি ঘুমিয়ে পড়ে যাও। আদম নবী ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখি বাবা ওনার মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী আর পুরুষের পার্থক্য ঘটে গেছে। দাড়ি দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটে। বাবাজি আদম নবী দেখেন ওনার মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী আর পুরুষের সৌন্দর্যের পার্থক্য ঘটে গেছে। চিল্লায় বলে মারহাবা, আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, ও বাবাজি জান্নাতি বাস করতেছেন, ভুল করার কারণে
জান্নাত থেকে দুজন বের হয়েছিলেন বাবাজি। আমাদের আব্বাকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন, আম্মাকে পাশাপাশি ফেলেছিলেন। মহিলা মানুষ, 350 বছর পরে দেখা হয়েছিল বাবা আরাফার মাটিরে, দুজনের মিলন মেলা হয়েছিল বাবাজি। দুজন যখন দোয়া করেছিলেন আল্লাহ কবুল করেছিলেন নবীজির উসিলায়, আমাদের নবীজির উসিলায় দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে উসিলায় দোয়া কবুল করেছেন। আর বলেছিলেন আদম, ও আদম, শুধু তোমার দোয়া না, তোমার সন্তানরা যদি এই ময়দানে দোয়া করে আমি সবার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল করব। আর জোরে বলি, কিয়ামত পর্যন্ত ওই ময়দানে দোয়া আল্লাহ কবুল করবে। মারহাবা কর, আর জোরে। জোড়ায় জোড়ায় সন্তান হতো বাবাজি, আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতেন। 119 জোড়া সন্তান হয়েছে। সর্বশেষ একা যিনি এসেছিলেন উনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। ওনার সাথে কোনো মেয়ে সন্তান আসেন নাই, উনি একা এসেছিলেন বাবা। আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেন, বিষয় হলো আমাদের নবীর আলোচনা। বিষয় কার আলোচনা? আমাদের নবীর আলোচনা। শেষ নবীর আলোচনা করতেন, শেষ নবীর আলোচনা করতেন। ওনার সন্তান শীষ দেখি বলি, রে বাবা, আপনি একজন নবী, উনি একজন নবী। আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা বারবার কেন করেন? আদম নবী ডেকে বলে, বাবা শীষ, উনি এমন নবীরই আল্লাহ ওনাকে দিয়েছে, ওনাকে না বানাইলে কিছু আল্লাহ বানাতো না। উনি এমন নবী, ওনার উম্মতকে এমন সার আল্লাহ দিয়েছে, এমন সুযোগ দিয়েছে, আমি আদমকে আমার আল্লাহ এই সুযোগ সার দেয় নাই, এই সার আমি আদমকে দেয় নাই। এমনি আদম নবী ডেকে বলে, বাবা শীষ, শোনো রে, কিভাবে ওই নবীর উম্মতকে আল্লাহ সার দিয়েছে। আমি আদম যখন জান্নাতে ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কিন্তু এই নবীর উম্মত যতই ভুল করো, যতই ভুল করো, তাদের বাড়ি থেকে আমার আল্লাহ বের করে দিবে না, কিন্তু আমাকে, আপনাকে, আমার আর তোর মাকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। আমরা যতই ভুল করি, আমাদের বাড়ি থেকে আমাদেরকে আল্লাহ বের করে দিয়েছে, বের করে নাই। কিন্তু আদম নবী বলতেছে, বাবা শীষ, আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদেরকে ঘর থেকে আল্লাহ, আমাদের বাড়ি জান্নাত থেকে বের করে দিয়েছে। 2 নম্বর ডেকে বলেন, রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না, তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিছে। আমাদের বাবা আদম আর মা হাওয়ার কাপড় চোপড় পরে গিয়েছিল। এই জান্নাতি পোশাক আমাদের হাতের মধ্যে সিমটম পরিচয় রাখছে। এই 2 হাতে আর 2 পায়ে নখ, এগুলো জান্নাতি পোশাক আজও ঝরে। আজও কি জুমার কাজ, জুমাবারের সুন্নত নখ কাটা। জুমাবারের সুন্নত কি? নখ কাটা। এটা এইভাবে ঝরে গিয়েছিল। আল্লাহ বলেন, আমি কিছু পরিচয় রেখে দিব আমার বান্দার হাতে আর পায়ে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল করলে আমাদের কাপড় চোপড় ফিরিস্তা খুলে নিছে, পুলে পড়ে গেছে। এটা আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে প্রাণের বাবাজি আদম নবী ডেকে বলে, রে বাবা সেই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তাদেরকে স্বামী স্ত্রী আল্লাহ আলাদা করে দিবে না, স্বামী স্ত্রীকে আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, দুজনকে আল্লাহ আলাদা করে বহুদূর পাঠাইছে। 350 বছরের ভিতরে আমাদের দেখা হয় নাই। কিন্তু এই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদেরকে আল্লাহ আলাদা করবে না। 4 নম্বর, এরপরে আদম নবী ডেকে বলে, বাবা শীষ, ওই নবীর যতই উম্মত যতই গুনাহ করুক, গুনাহ করার পরে যখন ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ক্ষমা করে দিবে। কিন্তু আমি আর তোর মা হাওয়াকে 350 বছর পর্যন্ত আল্লাহ ঘোরাইছে।
কয় বছর? 350 বছর ঘুরাইছে, কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ ঘুরাইতো না, যখন তওবা করবে মাফ করে দিবে। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ভালোভাবে শুনে নাও। আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানাইছে, নারী আর পুরুষ জোড়ায় জোড়ায় আল্লাহ বানাইছে। স্বামী আর স্ত্রী, পৃথিবীর প্রথম বন্ধন হলো স্বামীর স্ত্রীর বন্ধন, পিতামাতার বন্ধন না, মার মেয়ের বন্ধন না বাবাজি। পৃথিবীর সর্বপ্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী, এটা ভালোবাসার বন্ধন, ভালোবাসার বন্ধন। পৃথিবীর সর্বপ্রথম স্বামী স্ত্রীদেরকে আলাদা করেছিল শয়তান। এই জন্য শয়তান বাবা সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া লেগে যায়। বাবা ছেলে ঝগড়া লাগলে এত খুশি হয় না, চাচা ভাতিজা ঝগড়া লাগলে এত খুশি হয় না, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঝগড়া লাগলে এত খুশি হয় না। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লাগলে যত খুশি হয়। বড় শয়তান ছোট শয়তানকে সিনায় জড়ায় ধরে কয়, এটা আমার প্রথম কাজ, আমি স্বামী স্ত্রী দুজনকে আদম আর হাওয়াকে প্রথমেই আলাদা করেছিলাম, তুই আলাদা করেছ, আজ আমার সিনায় তোর জায়গা আছে। বা ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী ঝগড়া করে যখন আলাদা হয়, একজন তার নিজের বাড়ি আর একজন বাবার বাড়ি যায়, ঝগড়া লেগে যায়, তখন আনন্দ পায়। তখন কি পায়? আনন্দ পায়, খুশি হয়। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, আমরা সাবধান হতে হবে, ঠিক কিনা বলে? হাজির যেন শয়তানের ধোঁকা পড়ে যেন শান্তির সংসারকে বিচ্ছিন্ন না করি, সমাজে ফিতনা যেন না আনি, সমাজে শয়তানের ধোঁকায় পড়ে যেন বাচ্চাদের জন্য বিপদ না আনি। কথা বলেন না? বহু আছে, 2টা বাচ্চা দিয়ে বিচ্ছিন্ন করেছি, 2টা বাচ্চা বেকায়দায় পড়ে গেছে, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি জোড়া জোড়া জান্নাতে যাবে রে, একা কেউ জান্নাতে যাবে না বাবাজি, জোড়া জোড়া জান্নাতে যাবে রে। বাবাজি হাতে ধরে ধরে স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে। আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, যত পয়গম্বর এসেছিলেন সব নবী বিবাহ করেছেন, সন্তান তাদের থেকে পৃথিবীতে আগমন করেছেন। শেষ নবী আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন। মা বোনদের বিষয়ে বেশি বলার জন্য বলছে, মা বোন অনেক আসছে, মা বোনরা অনেক কি আসছে, এই জন্যই টার্গেট করে আমি আলোচনা ঢুকেছি। ওরা বলেছিল যে মা বোনদেরকে টার্গেট করে বলার জন্য, যিনি উদ্দেশ্যে এদিকে আমি যাচ্ছি। আর আমার একটা ভিডিও আছে মুসা নবীর আলোচনা, ওটা বলার জন্য বলছি, আমি শেষে বলবো, শুনবেন তো?